আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা এই ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় এর মূল অনুশীলনী ২ নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কটিতে বলা আছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। এখানে ৪টি অঙ্ক দেয়া আছে। এই অঙ্কগুলোর সমাধান আমরা দেখে নিই। তো প্রথমে আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বারে প্রথমে আছে ৪৫, ৭, ৮, ৯। আমরা এটা সমাধান করব। তো আমরা যদি একটু হিসাব করি একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ অযুতের ঘর আছে ৪, হাজারের ঘরে আছে ৫। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে কত ৪৫। শতকের ঘরে কত আছে ৭। একক, দশক, শতক, শতকের ঘরে কত আছে ৭, শতকের ঘরে ৭। দশকের ঘরে কত আছে ৮। একক, দশক, দশকের ঘরে কত আছে ৮ এবং এককের ঘরে ৯। আমি যদি আর একটু লিখি, একটু ফাঁক করে ৭, ৮, ৯। তাহলে আমার এককের ঘরে কত আছে ৯, দশকের ঘরে কত আছে ৮, তারপরে হচ্ছে শতকের ঘরে কত আছে ৭, আর হাজারের ঘরে ৫, অযুতের ঘরে হচ্ছে ৪। তাহলে অযুত আর হাজার মিলে কত হইল এখানে ৪৫। তাহলে আমরা ৪৫,০০০। তারপর শতকের ঘরে কত ৭০০, ৪৫,৭০০। তারপরে দশকের ঘরে আছে ৮, এককের ঘরে ৯, ৮৯, ৪৫,৭৮৯। তাহলে আমার কথায় হবে কি ৪৫,৭৮৯। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কটা দেখব। দেখো এইখানে কি আছে, আমরা যদি এইখানে লিখে নিই আগে ৪১,০০,০৭। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, শতক, এটা হচ্ছে হাজার, আর এটা হচ্ছে অযুত। তাহলে অযুতের ঘরে ৪, হাজারের ঘরে ১। তাহলে অযুত আর হাজারের ঘর মিলে কত ৪১। তারপরে শতকের ঘরে কত ০, দশকের ঘরেও ০, আর এককের ঘরে ৭। তাহলে ৪১,০০৭। এই কথাটা এখানে লিখব। অযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে ৪১, শতক ও দশকের ঘরে ০ এবং এককের ঘরে ৭ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৪১,০০৭। আমরা এর পরবর্তী অঙ্কটা দেখব। তারপরে আমরা এখানে লিখব ৮, ৯, ১, ০, ৭, ১। আমরা লিখে নিব একক, দশক, শতক, হাজার, তারপরে হচ্ছে অযুত, লক্ষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে লক্ষের ঘরে কত আছে ৮, অযুত আর হাজার দুইটা মিলে কত আছে ৯১। তাহলে ৮,৯১,০০০। তারপর শতকের ঘরে আছে ০, দশকের ঘরে কত আছে ৭, আর এককের ঘরে কত আছে ১। তাহলে আমরা বলতে পারি ৮,৯১,০০০। তারপরে হচ্ছে ৭১। তাহলে এখানে দেখো লক্ষের ঘরে ৮, অযুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে ৯১, শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ১ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৮ লক্ষ। দেখো ৮ লক্ষ ৯১, ৯১,০০০ আর হচ্ছে ৭১। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন দেখো যে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বরে প্রথম আমরা সংখ্যাটি লিখে নেব ২, ০, ০, ৪টা ০, ৭, ৮। ৮ হচ্ছে একক, ৮, ৭ হচ্ছে দশক, একক, দশক, তারপর শতক, তারপরে হাজার, তারপরে হচ্ছে অযুত, তারপরে হচ্ছে লক্ষ, তারপরে হচ্ছে নিযুত। আমরা মানগুলো লিখলাম। ওকে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিযুত আর লক্ষ এই দুইটা ঘর মিলে কত আছে ২০। সরি, এখানে ৩টা ০ হবে। তো আমি ৪টা ০ দিয়ে ফেলছি। তো আরেকবার অঙ্কটা লিখি ৩টা ০, ৭, ৮। তাহলে ৭ হচ্ছে একক, ৮ হচ্ছে একক, ৭ হচ্ছে দশক, ০ হচ্ছে শতক, তারপরে এই ০ হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, আর ২ হচ্ছে লক্ষ। ওকে। তার লক্ষের ঘরে ২ আছে, ২ লক্ষ। অযুতের ঘরে ০, হাজারের ঘরেও ০,
তারপর শতকের ঘরেও 0, দশকের ঘরে আছে 7, এককের ঘরে আছে 8, তাহলে এই দুইটা মিলে কত? 78। তাহলে 2,78,000। দেখো এই কথাগুলো এখানে বলা আছে। তাহলে আমরা শেষে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে কি হবে? 2,78,000। এর পরবর্তী অঙ্ক কি? আমরা এটা যদি একটু আলাদা করে লিখে নিই, তাহলে আমাদের পাবো 7, 8। এখন এইখান থেকে আমরা কি বলতে পারি? একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, একক, দশক, শতক, এটা হচ্ছে হাজার, তারপর এটা হচ্ছে অযুত, এটা হচ্ছে লক্ষ। তো এখন আমরা এই বলতে পারি 7 লক্ষ অযুত আর হাজার মিলে কত হচ্ছে? 90। 7,90,678। এটা আমরা বলতে পারতেছি। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব। তো অঙ্কটা আমরা প্রথমে আগে লিখে নেব 8, 9, 2টা 0, তারপর 7, 5। এখানে 5 হচ্ছে একক, দশক, শতক, তারপরে হচ্ছে হাজার, তারপরে হচ্ছে অযুত, এটা হচ্ছে লক্ষ। তো এখান থেকে আমরা প্রথমে কি? লক্ষ, কত লক্ষ? 8 লক্ষ। এই অযুত আর হাজার মিলে কত? 90। 8,90,000। তারপরে এইখানে হচ্ছে শতক নাই, দশক আছে 7 এবং একক হচ্ছে 5, এই দুটো মিলে 75। তাহলে কি লিখবো? 8,90,075। এখানে লেখা আছে লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের ঘর মিলে 90, শতকের ঘরে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে এক কথায় প্রকাশ করলে হয় 8,90,075। এখানে আমরা গ নম্বর অঙ্কগুলো সমাধান করব। এখানে প্রথমে আমরা আগের মতো লিখে নেব। শোনো, আমি এখানে লিখে নিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় লিখতে হবে না। তোমাদের বুঝার সুবিধার্থে, তোমরা যেন খুব দ্রুত বুঝতে পারো, এই জন্য আমি এইভাবে লিখতেছি। এগুলা লেখার কোনো প্রয়োজন নেই পরীক্ষার খাতায়। তো এই 5 হচ্ছে একক, 8 হচ্ছে দশক, একক, দশক, তারপর শতক, তারপরে হাজার, তারপরে হচ্ছে অযুত, লক্ষ, আর শেষেরটা হচ্ছে নিযুত। এখন চিন্তা করো, এই নিযুত আর লক্ষ এই দুইটা মিলে কত? 44। আর অযুত আর হাজার 0, শতক কত? 7, আর দশক কত? 8, একক হচ্ছে 5। তাহলে আমাদের কি লিখবো আমরা? 44,785। দেখো এখানে নিযুত ও লক্ষের ঘরে দুইটা অঙ্ক মিলে কত? 44। অযুত ও হাজারের দুইটা অঙ্ক মিলে কত? 0। শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5। তাহলে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে, যদি আমরা কথায় প্রকাশ করি, তাহলে আমাদের আসবে 44,885। তারপরে পূর্বের নিয়মে আমরা আবার লিখে নিব 6, 8, 7, 0, 5, 0, 9। প্রথমটা হচ্ছে আমাদের, প্রথমটা আমরা লিখব যে একক, তারপরটা লিখব দশক, তারপরটা লিখব শতক, তারপরেরটা হচ্ছে হাজার, তারপরে অযুত, লক্ষ, আর শেষেরটা হচ্ছে নিযুত। এখন এইখানে দেখো যে নিযুত আর লক্ষ মিলে একটা হবে, কত হবে এখানে? 68 লক্ষ। তারপরে হচ্ছে এখানে অযুত আর হাজার মিলে হবে কত? 70। 68,70,000। তারপরে এখানে শতক হচ্ছে কত? 5, দশক 0, আর একক হচ্ছে 9। তাহলে হবে কত? 509। 78,70,509। দেখো 78,70,509। আর পরবর্তী অঙ্কটি একইভাবে আমরা লিখে নেব 71,05,0,7,0। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, তারপরে হচ্ছে অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত আর লক্ষ মিলে কত হবে? 71 লক্ষ।
আর এখানে 0 আর 5 মিলে কত 5, 71,05,000 আর এখানে 70। তাহলে 71,05,070 কিভাবে আসলো সেটা তোমরা দেখতে পাচ্ছ। তার পরবর্তীতে আমরা ঘ নম্বর অঙ্কটি করব। তো প্রথমে আমরা এই অঙ্কটি আগে লিখে নিব। 5 0 8 7 7 0 0 3। প্রথমটা হচ্ছে একক, দশক, শতক, তারপরে হচ্ছে হাজার, তারপরে হচ্ছে অযুত, তারপরে হচ্ছে লক্ষ, নিযুত, শেষেরটা হচ্ছে কোটি। তো এখন আমরা কোটির ঘরে কত আছে 5, তাহলে বলবো 5 কোটি, নিযুতের ঘরে 0 আর লক্ষের ঘরে 8, 8 লক্ষ, 5 কোটি 8 লক্ষ। তারপর বলবো হচ্ছে এই অযুত আর হাজার মিলে কত 77, 77,000, 5 কোটি 8 লক্ষ 77,000, এখানে কত আছে 3, তাহলে 5 কোটি 8 লক্ষ 77,000 3। এখন আমরা এটা সমাধান করব। তো এইখানে দেয়া আছে কি দেখো যে 9 4 3 0 9 7 9 9। এখানে একক, আমরা আগে এগুলো লিখে নেই। কেন লিখে নিব? তাহলে আমাদের কথায় লিখতে সুবিধা হবে। একক, দশক, তারপর শতক, হাজার, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে প্রথমে কি পেলাম 9 কোটি, তারপর নিযুত আর লক্ষ মিলে কি হলো 43, 9 কোটি 43 লক্ষ, আর অযুত আর হাজার মিলে 9,000, 9 কোটি 43 লক্ষ 9,000, এখানে কত 799। দেখো 9 কোটি 43 লক্ষ 9,799, এবং এইখানে লেখা আছে কোন ঘরে কি আছে, তোমরা এটা দেখে নাও। এখন এইটা আমরা লিখে নেই 8 3 9 0 0 7 6 5। তাহলে একক, দশক, শতক, হাজার, তারপরে হচ্ছে অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখন এখানে আমরা কত পেলাম 8 কোটি, লক্ষ, নিযুত আর লক্ষ মিলে পেলাম কত 39 লক্ষ। 8 কোটি 39 লক্ষ, হাজারের ঘরে নাই, এখানে 765। 8 কোটি 39 লক্ষ 765, 8 কোটি 39 লক্ষ 765। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের যে লাইভ ক্লাস হয় শুক্রবার এবং শনিবার, এই 2 দিন তোমরা হচ্ছে তোমাদের সমস্যাগুলো আমাদের জানাইতে পারো লাইভ ক্লাসে। লাইভে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। তো লাইভ ক্লাস এবং রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি অল করে দিতে হবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা ভিডিওটি তোমাদের কাছে চলে যায়, নোটিফিকেশন চলে যাবে।